আগামী 10 দিনের মধ্যে আমরা অপসারণ দেখতে চাই। পেছনের অনেক ঘটনা জানি, আমরা তো আন্দোলনে কিভাবে সহযোগিতা করেছি, এবং এখানে অবশ্যই একটা কথা বলতে হবে, তারেক রহমানও এই আন্দোলনে সহযোগিতা করেছে, আমাদের মাধ্যমে এই আন্দোলনের সমন্বয়কদের সাথেও কথা বলেছে। বিকজ যখন তারা ল্যাক অফ কনফিডেন্সে ফিল করতেছিল যে আচ্ছা আমরা যে এক দফা ডাক দিব সেখানে ভাই রাজনৈতিক দলগুলো নামবে কিনা, জামাতের পক্ষ থেকে তাদের সাথে কথা বলেছে, হেফাজতের পক্ষ থেকে কথা বলেছে, সবাইকে তো আমরা কানেক্টেড করিয়ে দিয়েছি, সকলের কন্ট্রিবিউশন ছিল। হঠাৎ করে তো আপনার এই ধরেন 1 মাস কিংবা 20-25 দিনে তো একটা বিপ্লব হয়নি, এটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিপ্লব হয়েছে। যে বিপ্লবে বিএনপি অবশ্যই সবচেয়ে বেশি ভুক্তভোগী নির্যাতিত দল, জামাত সহ সমস্ত দল। এই আন্দোলনে সাইফুল ভাই আমাকে একটা লিফলেট দিছিল যে ওনাদের মতো একটা দলের 2 জন কর্মী মারা গেছে, আমাদের দলের 12 জন শহীদ হয়েছে। বিএনপি গতকালকে লিস্ট প্রকাশ করেছে 422 জন তাদের নেতাকর্মী মারা গিয়েছে। কেন শহীদ হয়েছে? তারা তো ছাত্রদেরকে, এবং আমরা তো জানি কাজে ওই আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ এককভাবে আওয়ামী লীগ করেছে, শেখ মুজিবুর রহমানই মুক্তিযুদ্ধের একক নেতা, এইভাবে মানে একটা নতুন ইতিহাস, বিকৃত বা আংশিক ইতিহাস তৈরি করাও বোধহয় কারো ঠিক হবে না, সেটা সাংবাদিক হোক, সেটা ছাত্র নেতৃবৃন্দ হোক, সেটা যে কেউই হোক। এই বিষয়ে আপনারা আশা করি মাথায় রাখবেন যে এটা একটা বিপ্লবী সরকার, গণ অভ্যুত্থানের সরকার, কাজে আগের কনস্টিটিউশন